আমরা গত 5ই ফেব্রুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আন্দামানের বিভিন্ন ট্যুরিস্ট স্পট যেমন হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, ওয়ান্ডুর বিচ, এলিফ্যান্টা বিচ, সেলুলার জেল ইত্যাদি জায়গায় ঘোরাঘুরি করলাম। গত 5ই ফেব্রুয়ারি রাতে সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে বন্দি জীবন ও স্বাধীনতা সংগ্রামীদের ওপর কি নির্মম ও কি জঘন্য অত্যাচার হয়েছিল তার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখলাম। এই নির্মম নির্যাতনের ইতিহাস দেখে মন বিষাদে ভরে উঠল। তাই বিষণ্ণ চিত্তে আন্দামান সম্পর্কে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি। আন্দামান। আন্দামান আজও কথা বলে, কিন্তু সে ভাষা শোনা যায় না কানে। শুধু হৃদয়ের গভীরে ধীরে ধীরে নেমে আসে এক অনন্ত বিষাদ। নোনা হওয়ার প্রতিটি শ্বাসে লেগে থাকে বন্দিত্বের গন্ধ, আর সমুদ্রের নীল বুকে জমে আছে অগণিত অশ্রুর ইতিহাস। এই দ্বীপ একদিন ছিল না পর্যটনের স্বপ্ন, ছিল ভারতের দীর্ঘশ্বাস, ছিল স্বাধীনতার আগুনে পোড়া এক নীরব মানচিত্র। সেলুলার জেলের প্রতিটি কুটরি আজও একা দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষায় কেউ এসে তাদের কষ্টের নাম নেবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু, তোমার নাম উচ্চারণ করলেই এই লৌহ দরজাগুলো কেঁপে ওঠে। তোমার অদম্য স্বপ্ন, তোমার বিদ্রোহী উচ্চারণ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনকার অন্ধকারে আজও জ্বলে ওঠে একটি অদৃশ্য মশাল। এই কারাগারের ভেতর আমার ভারতবর্ষের অজস্র দেশপ্রেমিক দিন নয় রাত নয় শুধু নির্যাতনের হিসেব গুনে গুনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের নাম নেই ইতিহাসের শিরোনামে, কিন্তু তাদেরই রক্তেই রচিত হয়েছে ভারতের মানচিত্র। ক্ষুধা ছিল তাদের নিত্য সঙ্গী, চাবুক ছিল নিত্য দিনের সকাল। তবু তারা ভেঙে পড়েনি, কারণ নেতাজির স্বপ্ন তাদের চোখে জ্বলছিল। একজন পড়ে গেলে আর একজন দাঁড়িয়ে বলছিল, দেশ আগে, জীবন পরে। সেলুলার জেলের অন্ধকার কুঠরির ভেতর বিনায়ক দামোদর বীর সাভারকর শুধু বন্দী ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত আগুন। শেকলে বাঁধা শরীর, তবু চিন্তা ছিল অবারিত। দেওয়ালের গায়ে গায়ে লেখা হয়ে উঠেছিল স্বদেশের অমর স্বপ্ন। কালাপানির নিসঙ্গতায় তার কলম থামেনি। যন্ত্রণার মাঝেও তিনি ভারতকে ভাবতে শিখিয়েছিলেন, কিভাবে অন্ধকারের বুক চিরে স্বাধীনতার আলো জন্ম নিতে পারে। আরো অগণিত বীর মুক্তিযোদ্ধাদের রক্তে ভিজে আছে এই আন্দামানের মাটি। তারা স্বপ্ন দেখেছিলেন এক স্বতন্ত্র স্বাধীন ভারতবর্ষের। আজ বাস্তবে আন্দামানের মাটিতে দাঁড়িয়ে আমি যেন শিহরিত, মর্মাহত চিত্তে মাথা নত করে দাঁড়িয়ে আছি। সমুদ্র আজ শান্ত, সূর্যাস্ত আজ অপরূপ, কিন্তু এই রঙে মিশে থাকে অজস্র অচেনা মৃত্যুর লাল ছায়া। এই ঢেউ জানে কত তরুণ শেষবারের মতো স্বাধীন আকাশ দেখেছিল এই জেলের জানালার ফাঁক দিয়ে। নেতাজি, তুমি হয়তো
দূরে কোথাও হারিয়ে গেলে, কিন্তু তোমার আহ্বান এখনো বন্দি এই দ্বীপে প্রতিধ্বনিত হয়। এই আন্দামান তাই শুধু দ্বীপ নয়, এক শোকস্তব্ধ তীর্থ, যেখানে আত্মবলিদানী প্রার্থনা আর নীরবতাই সবচেয়ে বড় আরাধনা। আমি দাঁড়িয়ে থাকি কালাপানির সামনে, মাথা নত হয়ে আসে অজান্তেই। এই বিষাদই আমার গর্ব, এই কান্না আমার স্বাধীনতা, কারণ এখানে নেতাজির স্বপ্ন আর অগণিত শহীদের রক্ত মিশে গিয়ে জন্ম দিয়েছে আমার প্রিয় ভারতবর্ষ, আমার প্রিয় ভারতবর্ষ।